স্বাগত সবাইকে সহজ একাডেমিতে। আজকে আমাদের টপিক হলো আর্টিকেল। আমরা জানি এ এন দি কে আর্টিকেল বলে, তো আমি আর্টিকেল না লিখে এ এন দি কেই লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য মূলত। আর মাঝখানে দেখো নাউন লেখা আছে, যে নাউন। কেন নাউন লিখছি? কারণ আমরা সবসময় আর্টিকেল বসাই নাউনের পূর্বে, নাউনকে প্রকাশ করার জন্য, নাউনকে এক্সপ্লেইন করার জন্য। আমি আবারও বলছি, নাউনকে এক্সপ্লেইন করার জন্য আমরা কি বসাই? আর্টিকেল বসাই, এ এন দি কে বসাই মূলত নাউনকে এক্সপ্লেইন করার জন্য। সো নাউনের বিষয়টা আমাদের আগে বুঝতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কোথায় এ এন এবং কোথায় দি বসাবো এবং কোথায় ক্রস মানে নো আর্টিকেল বসাবো। তাহলে চলো আমরা একটু বুঝতে চেষ্টা করি। নাউন, নর্মালি নাউন দুই প্রকার হয়। নাউনের মূলত নাউন 8 প্রকার, অনেকগুলো প্রকারভেদ অনুযায়ী। সেই 8 প্রকার আমরা পড়বো না আপাতত। আমাদের আর্টিকেল বুঝে ফেলার জন্য আমরা এই দুই প্রকারই পড়ব। গণনার দিক দিয়ে নাউন দুই প্রকার, একটা হলো কাউন্টেবল, একটা হলো আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেই নাউনগুলো গণনা করা যায়, আর আনকাউন্টেবল কোন নাউনগুলা? যেই নাউনগুলো গণনা করা যায় না। তো চলো, অনেকের কাছে নাউন মানে কি এটা একটু কনফিউশন থাকতে পারে কেউ। মূলত আমরা জানি নাউন মানে কোনো কিছুর নামকেই নাউন বলে, কোনো কিছুর নামকেই নাউন বলে। আর আরেকটা সহজ বিষয় হলো, সবচেয়ে সহজ রাস্তা হলো নাউন চিনার। আমরা দুই চোখে যা কিছু দেখি সবই নাউন। আশা করি তোমাদের কাছে এখন নাউনটা খুব সহজ হয়ে গেল। এখন তুমি দুই চোখে কী কী দেখো তুমিই বের করো, নাউন কী কী আছে। তুমি দুই চোখে যা কিছু দেখো এবং যা কিছুর অস্তিত্ব তুমি বুঝতে পারো, যেমন বাতাস দেখা যায় না, অস্তিত্ব বোঝা যায়, এটাও কিন্তু নাউন। আলো তো দেখাই যায়, এটা নাউন। মোবাইল দেখা যায়, নাউন। মার্কারটা দেখা যাচ্ছে, নাউন। আমাকে দেখা যাচ্ছে, তাহলে আমিও নাউন। আমার শার্টটা দেখা যাচ্ছে, এটাও নাউন। এই হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, এই হোয়াইট বোর্ডটা নাউন। হ্যাঁ, এই ওয়ালটা দেখা যাচ্ছে, এটা নাউন। ওয়াল, দরজা, জানালা, ঘর, বাড়ি, রাস্তাঘাট, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু। তার মানে আমরা দুই চোখে যা কিছু দেখি, যা কিছু ধরতে পারি দুই হাতে, সব কিছুই কি নাউন। তাহলে সেই নাউনগুলা দেখো দুই প্রকারের হয় মূলত। কাউন্টেবল মানে কিছু কিছু নাউন আছে যেগুলো গোনা যায়। তো আমরা জানি ম্যাক্সিমাম নাউনই গোনা যায়, সব নাউনই তো গোনা যায়। বই কয়টা আছে গোনা যাবে, মোবাইল কয়টা আছে গোনা যাবে, মার্কার কয়টা আছে গোনা যাবে। তাহলে এগুলো কাউন্টেবল নাউন, বুঝতেই পারলা। এবার চলো আনকাউন্টেবল নাউন কোনগুলা। আনকাউন্টেবল নাউন হলো ওই সমস্ত নাউন যে সমস্ত নাউন পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। যেমন দুধ, যেমন চাল। তুমি কি বলতে পারবা দোকানে গিয়ে যে আমাদের 20টা চাল দেন? না, পরিমাপ করা যায়। 20 কেজি চাল দেন, 5 কেজি চাল দেন, 5টা চাল দেন, বলা যাবে? বলা যাবে না কিন্তু। সো এগুলো হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেগুলো হলো গণনা করা যায় না, গোনা যায় না, হিসাব করা যায় না, গুনে গুনে হিসাব করা যায় না, এই সমস্ত নাউনগুলো হলো আনকাউন্টেবল নাউন। যেমন তেল, সয়াবিন তেল, 2 লিটার তেল দেন, তাই না? 3 লিটার তেল দেন। তার মানে এই টাইপের যে আনকাউন্টেবল নাউন, তেল গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, তার মানে গোনা যায় না, পরিমাপ করা যায়, এই সমস্ত নাউনগুলো হলো আনকাউন্টেবল নাউন। তো চলো আমরা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন থেকে আমরা কিভাবে আর্টিকেলটা ক্লিয়ার হয়ে যায় দেখো। কাউন্টেবল নাউন আবার দুই প্রকার হয়। তার মানে যেই নাউনগুলো গণনা করা যায় সেই নাউনগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সিঙ্গুলার আর এটা কি প্লুরাল। স্বাভাবিক, যেহেতু এটা গণনা করা যায় তাহলে এটাকে দুই ভাগে ভাগও করা যাবে। কারণ আমরা জানি যত কিছু আছে পৃথিবীতে সব কিছুরই সিঙ্গুলার আছে এবং প্লুরাল আছে, তাই না? যেহেতু এটা হিসাব করা যায়, তার মানে এখানে বই যদি একটা থাকে মনে সিঙ্গুলার, আর যদি বক্স তার মানে অনেকগুলো বই, তাহলে বই প্লুরাল। যেমন বয় মানে ছেলে, এটা সিঙ্গুলার, বয়েস প্লুরাল। স্টুডেন্ট সিঙ্গুলার, ছাত্র। আর স্টুডেন্টস ছাত্রছাত্রীরা, এটা কি প্লুরাল। তো আই হোপ তোমরা বুঝতে পারলা কিভাবে কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় এবং প্লুরাল হয়। এবার চলো, আনকাউন্টেবল নাউন কি কখনো সিঙ্গুলার প্লুরাল হয়? কখনোই না, কারণ এটা তো গোনাই যায় না। এটা তুমি সিঙ্গুলার প্লুরাল কিভাবে করবা? ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল নাউন তো গণনাই করা যায় না, হিসাবই করা যায় না, এটার আবার সিঙ্গুলার প্লুরাল কোত্থেকে হবে? সো আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলারও হয় না, প্লুরালও হয় না। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, কোনো মাথা ব্যথা নাই। তাহলে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। এবার চলো আমরা ঠিক কোথায় এ এন বসাবো, কোথায় দি বসাবো, কোথায় ক্রস বসাবো সেটা বুঝে ফেলি। তাহলে যখন কাউন্টেবল নাউন সিঙ্গুলার বোঝাবে, এই সিঙ্গুলারটাকে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখনই একটা আর্টিকেল বসবে, যখন অনির্দিষ্ট করে বোঝাবে তখন আরেকটা আর্টিকেল বোঝাবে। যেমন যদি সিঙ্গুলার নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, ডেফিনিট মানে নির্দিষ্ট, তখন তোমরা কি বসাইবা? দি বসাইবা। আর যদি সিঙ্গুলার নাউনটাকে অনির্দিষ্ট করে বোঝায়, বোঝা যাচ্ছে না কোনটাকে বোঝাচ্ছে, তখন কি বসবে? এ অথবা এন। যেমন এ পেন, একটি কলম। এ বুক, একটি বই। গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও। কোন বই দাও বলি নেই কিন্তু, গিভ মি এ বুক, আমাকে একটা বই দাও।
আর যদি বলি গিভ মি দ্য বুক, আমাকে বইটা দাও, তার মানে নির্দিষ্ট করে বোঝাতে আমরা কি বসাচ্ছি, দা, গিভ মি দ্য বুক, আমাকে বইটা দাও। তাহলে আবার যেমন গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে একটা ছাতা দেন তো, গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে একটা ছাতা দেন। তাহলে কোন ছাতা দেন আমি কিন্তু বলি নাই, তার যেটা খুশি সে দিতে পারে, সে লালটা, নীলটা, ছোটটা, লম্বাটা দিতে পারে, যা খুশি তা, কারণ আমি তো বলি নাই, বলছি একটা ছাতা দেন। তাহলে এটা কি, গিভ মি অ্যান আমব্রেলা। তাহলে এই অ্যানটা হলো অনির্দিষ্ট, ইনডেফিনিট। আবার যখন আমি নির্দিষ্ট করে বলবো ওই ছাতাটা দেন, তার মানে গিভ মি দ্য আমব্রেলা, তখন কিন্তু আমব্রেলার পূর্বেও দা বসতেছে। গিভ মি দ্য আমব্রেলা, আমাকে ওই ছাতাটা দেন, ছাতাটা, তার মানে নির্দিষ্ট করে বোঝালে সেটা সিঙ্গুলার হলেও কি বসবে, তখন দি বসবে। ওকে, তো তোমরা এই চার্টটা খুব ভালোভাবে দেখো, এই চার্টটা না কপি করে ফেলো, খাতার মধ্যে লিখে ফেলো, লিখে খুব ভালোভাবে সময় দেবে এটার পেছনে। আর্টিকেলের যত কনফিউশন আছে তোমার সব দূর হয়ে যাবে নিশ্চিত, এবং ভিডিওটা খুব ভালোভাবে দেখো। তাহলে প্লুরাল, যদি এবার কাউন্টেবল নাউনের প্লুরাল হয়, কাউন্টেবল নাউনের তো প্লুরাল আছে, যেমন বুকস, আর সেই প্লুরালটা যদি নির্দিষ্ট করে বোঝায় তখন কি হবে, দি হবে। যদি প্লুরাল বোঝায়, কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয় আর সেই প্লুরাল নাউনটা যদি নির্দিষ্ট হয়, যেমন দ্য বুকস, যেমন দ্য বয়েস, সিঙ্গুলার প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল, বয়েস গণনা করা যায়, বয় ছেলেদের গণনা করা যাবে, কিন্তু এটা প্লুরালের মধ্যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সো কি হবে, দ্য বয়েস, নির্দিষ্ট করে বোঝানোর কারণে দ্য বয়েস। আর যখন প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন অনির্দিষ্ট করে বোঝাবে, তখন জিরো, ওটার সামনে আর্টিকেল বসবে না। আবার দেখো, এবার আমরা চলে আসি, আমরা চলে আসলাম এবার আনকাউন্টেবল নাউনের কাছে। তো আনকাউন্টেবল নাউন কোনগুলো জানো, যেগুলো গণনা করা যায় না, যেমন অয়েল, মিল্ক, ওয়াটার, এই টাইপের, এই সমস্ত অয়েল, মিল্ক, ওয়াটার, সয়েল মানে মাটি, এই টাইপের বিষয় যেগুলা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। ওকে ফাইন, তাহলে আনকাউন্টেবল নাউন ইনডিফিনিটও হয়, ডেফিনিটও হয়, তার মানে নির্দিষ্ট হয়, অনির্দিষ্ট হয়। যেমন আনকাউন্টেবল নাউন যদি অনির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা জিরো আর্টিকেল বসাবো, ক্রস, তখন আর্টিকেল বসবে না। আর যদি আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন কি বসবে, দি বসবে। আনকাউন্টেবলকে নির্দিষ্ট করে বোঝালে দি বসে, যেমন দ্য ওয়াটার, অথবা যেমন দ্য সয়েল, মাটি, হ্যাঁ, এরকম নির্দিষ্ট করে বুঝালে দি বসবে। আর যদি অনির্দিষ্ট করে বুঝায় তখন কি বসবে, নো আর্টিকেল মানে ক্রস বসবে। তো আমি বলবো তোমরা এই ডেমোটা তোমরা তুলে নাও, খাতার মধ্যে তুলে এটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আই হোপ তোমরা আর্টিকেল 100% ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো আমি তোমাদেরকে এইটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে এইটা কোথায় এ বসাইবা, কোথায় এন বসাইবা। হ্যাঁ, আমরা না জানি যে তোমার ইংরেজি লেটারগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটার একটা হলো তোমার এই বাংলাতে যেমন দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আর ইংরেজিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটার একটা হলো তোমার হলো ভাওয়েল, একটা হলো কনসোনেন্ট। আর সেই ভাওয়েল পাঁচটা কী কী, এ, ই, আই, ও, ইউ। তো আমি বলবো তোমরা স্ক্রিন থেকে লিখে নিবা, ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। তো আমরা জানি ভাওয়েলের পূর্বে এন বসে। যদি সেই নাউনের বানানটা, সেই নাউনের স্পেলিংটা লিখতে গেলে আমরা দেখি যে সেটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তো নর্মালি সেই ভাওয়েলের সেই নাউনটার পূর্বেই এন বসবে, এ বসবে না। আর যদি দেখি এ, ই, আই, ও, ইউ নাই, তাহলে ওই ভাওয়েলটার পূর্বে, তাহলে ওই ওয়ার্ডটার পূর্বে কি বসবে, এ বসবে। এবার চলো একটু ব্যতিক্রম নিয়ম আমরা দেখাই। মূলত এ এবং এন এই দুইটা শব্দের এই দুইটাই মানে এক একটা ওয়ার্ড। এ কিন্তু একটা ওয়ার্ড, হ্যাঁ, এটা খুব মজার একটা বিষয়। এ একটা মাত্র লেটার, কিন্তু এ নিজেই একটা শব্দ। হ্যাঁ, যেমন এ একটা শব্দ, যেমন আই একটা শব্দ, এরা একটা লেটার কিন্তু এর একটা শব্দ। অনেকে কিন্তু এগুলো দিয়ে ধাঁধা খেলতে পারো, হ্যাঁ, যে একটা শব্দ বলো, এমন একটা শব্দ বলো যে শব্দে একটা মাত্র বর্ণ আছে, একটা মাত্র লেটার আছে, তাহলে সেই বর্ণটা কি, সেই শব্দটা কি হবে, এ। কারণ এ অর্থ একটি, তার অর্থ আছে, যেহেতু এটা অর্থ আছে সুতরাং এটা একটা শব্দ। আই অর্থ আমি, সুতরাং আমি কিন্তু একটা শব্দ। এটা তোমরা ধাঁধা খেলতে পারো, খুব মজার একটা ব্যাপার। তাহলে আমরা দেখি এ এবং এন এই দুইটার মিনিংয়ে কিন্তু একটি, তার মানে কোনো নাউন একটি বোঝাতে এও বসতে পারে, এনও বসতে পারে। তো কখন এ বসবে, যদি সেখানে ভাওয়েল না থাকে। আর যদি বাক্যে, আর যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তখন এন বসবে। সামটাইমস ভাওয়েল থাকার পরও এন বসবে না, সেরকম দুইটা ব্যতিক্রমী সূত্র আমি এখন বলে দিচ্ছি। যেমন ও যদি ওয়ার মতো উচ্চারণ হয় তখন ও যদি ওয়ার মতো উচ্চারণ হয়, যেমন
ওয়ান কিন্তু ওয়ানের ওটা কিন্তু ওয়ার মতো উচ্চারিত হচ্ছে। সো এখানে কি বসবে, এখানে ও ভাওয়েল কিন্তু এন বসবে না, এ বসবে। ঠিক আছে, লিখে নিও, স্ক্রিন থেকে লিখে নিও। তারপরে হলো তোমার এবার আসি ই এর মধ্যে। ই যদি ইউর মতো উচ্চারণ হয়, সামটাইমস ইটা ইউর মতো উচ্চারণ হয়, তখন ওই ইউর মতো ই এর আগে যদিও ই ভাওয়েল, এখন এন বসবে না, কি বসবে, এ বসবে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, দেখো ইউরোপিয়ান শব্দটাতে ইটা ইউর মতো উচ্চারণ হচ্ছে। সো এই ইউটার পূর্বে, এই ইটার পূর্বে কি হবে, এ হবে, এন হবে না। আবার লাস্ট ওয়ান, সেটা হলো ইউর ব্যাপার আসে। ইউ যদি ইউর মতো হয়, ইউ যদি ইউর মতো উচ্চারণ হয়, সেই ইউর পূর্বে এন বসবে না, এ বসবে। কেন? কারণ এখানে ইউর মতো উচ্চারণ হয়েছে তাই। যেমন আমি বলতে পারি হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। খেয়াল করো, ইউনিভার্সিটির পূর্বে এ বসানো হয়েছে। কেন? প্রশ্ন হতে পারে, ভাইয়া মাত্র না একটু আগে বললেন ভাউলের পূর্বে এন হবে। ভাইয়া ভাউলের পূর্বে অবশ্যই এন হবে, শুধু এই ব্যতিক্রম নিয়মটা ছাড়া। সেটা কি, ইউনিভার্সিটির ইউটা ইউর মতো উচ্চারণ হয়েছে, তার মানে ইউ তো সবসময় ইউর মতো উচ্চারণ হয় না, শুধু এই দুই একটা শব্দের মধ্যেই হয়। যেমন ইউনিভার্সিটিতে ইউর মতো হয়, ইউনিক শব্দটাতে ইউর মতো উচ্চারণ হয়, ইউনিক। তখন তোমরা এই সমস্ত ইউর পূর্বে এ বসাইবা, মনে থাকবে আই হোপ। হ্যাঁ, এগুলা ব্যতিক্রম নিয়ম। তো ভাউলের পূর্বে সবসময় এন বসে, শুধু এই তিনটা ব্যতিক্রম নিয়ম মনে রাখবা। ইউর মতো, ইউর মতো, ও ওয়ার মতো, এই তিনটা নিয়ম বাদে বাকি সকল ক্ষেত্রেই ভাউলের পূর্বে এন বসবে। আর এই তিনটা নিয়ম চলে আসলে কিন্তু এ বসবে, এন বসবে না। তো আমি স্ক্রিনে এক্সাম্পলও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা চেষ্টা করবে এগুলো মিলিয়ে নিতে। হ্যাঁ, যখন যেটা বলতেছি তখন তো সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো নোট করে রাখতে পারো কিন্তু। ওকে, এবার আসি তোমাদেরকে যে যখন তোমরা দেখলা কিভাবে ভাওয়েল থাকার পরও এন হয় না। ভাওয়েল আছে কিন্তু এন বসাতে পারতেছি না আমরা, ভাওয়েল আছে এরপরও এনটা বসবে না। এবার দেখব ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে, এরপরও এন বসবে। এইরকম দুই একটা নিয়ম। যেমন অনুচ্চারিত এইস, মাঝে মাঝে ওয়ার্ডের মধ্যে কিছু এইস থাকে, যে এইসগুলো উচ্চারণ হয় না, হিডেন থাকে, হিডেন এইস, লুকায়িত এইস। যেমন অনেস্ট, হি ইজ ড্যাশ অনেস্ট বয়। খেয়াল করো তো, হি ইজ ড্যাশ অনেস্ট বয়। এই অনেস্ট শব্দটার পূর্বে কি বসবে আর্টিকেল, এ নাকি এন? অনেকে বলতে পারো এ বসবে, কারণ এখানে তো ভাওয়েল নাই। কিন্তু নো, এখানে এ হবে না, এখানে এন হবে। কেন এন হবে? কারণ ওই অনেস্টের এসটা অনুচ্চারিত আছে, হিডেন অবস্থায় আছে। দেখো নর্মালি এসে তো হয়, তাহলে আমরা এটাকে হনেস্ট পড়ার কথা, হনেস্ট। আমরা কিন্তু এটাকে হনেস্ট পড়ছি না, আমরা এটাকে পড়ছি অনেস্ট, HONEST, অনেস্ট। আমরা উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা আমরা ও থেকে শুরু করতেছি। যেহেতু প্রোনাউন্সিয়েশনটা ও থেকে শুরু হচ্ছে, সো এইসটা থেকেও উচ্চারিত হচ্ছে না, দ্যাটস কল হিডেন এইস, লুকায়িত এইস, অনুচ্চারিত এইস। এই অনুচ্চারিত এইসের পূর্বে এ বসবে না, এন বসবে। তো এটা একটু খেয়াল রাখবা। যেমন আওয়ার, SOUR, আওয়ার মানে কি ঘন্টা, এটার পূর্ব কিন্তু এ হবে না, এন হবে, বিকজ এস থেকে উচ্চারিত হচ্ছে না। তো আই হোপ তোমরা এই ব্যতিক্রম এ এবং এন এর নিয়মটা মনে রাখবা। আর দি তো সবসময় নির্দিষ্ট করে বোঝাতে বসে, বুঝোই, যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে দি বসবে। তো আর এই ডায়াগ্রামটা খেয়াল রাখো। এই ছবিটা খাতার মধ্যে এঁকে রাখতে পারো, নাউনের বিস্তারিত বর্ণনা। এখানে তুমি যে কোনো সিচুয়েশনে আর্টিকেল নিজের মধ্যে করে বুঝে ফেলতে পারবা। এরপরে কোনো কোয়েশ্চেন থাকলে আর্টিকেলের ব্যাপারে কমেন্টে আমাকে জানাও। আই হোপ তোমরা আর্টিকেলের ক্লাসটা আজকে খুবই এনজয় করছো এবং ভালো লেগেছে তোমাদের কাছে ক্লাসটা। তো লাইক দাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।